গ্রাম ধরে নিয়ে চলে আসে। বাবা কি বাড়ি আনতে পারতেছি না বাবারে। এই যে পূজায় বাড়ি যাচ্ছি না বলে বাড়ি থেকেই টোল টুপলা নিয়ে চলে আসে আমার বাবা। বাবারে জন্মের বার কি কি দেশের ভিতর। আমার মার কইছে যে কম কম দিতে জিনিসপত্র, এত দূরিতে আনতে জিনিসপত্র কষ্ট হয় না। মনি প্রথমে বাদাম বেড়ে গেছে, একটা নিয়ে আসবে দিয়ে। ওরে মনি কত বড় বাদাম, জন্মের বড় বড় বাদাম, এই সব আমাদের গাছের বাদাম। এটা খোল বড় হতে পারে কিন্তু এটার ভিতরেটা কম। চালের গুঁড়া পাঠাইছো মা, আর কি পাঠাইছো মা? আরো বাদাম। ওই ব্যাগটা নিয়ে এসে যাও। ওরে বাদাম কতগুলো, খালি বাদামই বেরোচ্ছে। নিয়ে গাছের বাদাম সব পাঠাই গেছে আমার মা। ওরে বাবা বাড়ি যাচ্ছি না তো, এই জন্য পূজার ভিতর মনে হয় নাড়ু মুড়ি চিড়িয়ে যা যা আছে সব পাঠাইছে। চিড়িয়ে মুড়ি খবরি বেরু। ওরে বাবা রে, আমার মায়ের হাতের লাগানো গাছের ওল। কয়টা কচুর ডাগো দিতে বলছিলাম, দিয়ে দিচ্ছে। শহরে তো কিনা লাগে, আর এগুলো 10 তালের ডাগো। এগুলো কচুর ডাগো 10 তালের, এগুলো এমনি চুলা কচুর ডাগো। এটা চালের গুঁড়া। আর এই ব্যাগের ভিতর আছে কি কি মাগো, আর গ্রাম ধরে দিয়ে দিচ্ছে। মানে গ্রামে যা যা আছে তাই তাই। এর ভিতর মনে হচ্ছে চাল, খই না চিড়ে, মুড়ি হতে পারে। এই যে একটা গোটা নারকেলও দিয়ে দিচ্ছে। না মুড়ি। ও মাই গড, ও কদবেল, কদবেল। তারপরে আম শক্ত, আম শক্ত। মা থাকলেই, যাদের মা আছে আর বাবা আছে তাদেরই এটার ভিতর মনে হয় বাদাম। ঠিক আছে, বাবা যতদিন আছে ততদিন বাবার বাড়ি জিনিসপত্র এরকম ভাবে আসে। এর ভিতর শাক, এর ভিতর ধানকুড়ি পাতার শাক, এর ভিতর এমনি লতা পাতার শাক বলছিলাম। কাছে নিয়ে দাও, তুলে দিতে ওইগুলো লতা পাতা তুলে দিয়েছে, শাক সবজি। এর ভিতর মনে হয় মনির জামা কাপড়, আমার শাড়ি এর ভিতর আছে। আর কি, আর আছে বাবার চশমা, মনির প্যান্ট। ও আরেকটা কুড়ানি, মাকে বলছিলাম নারকেল দিবা, কুড়ানি তো আমার নেই, এই জন্য কুড়ানিটাও পাঠাই দিয়েছে। ঠিক আছে, আর এর ভিতর মনে হয় নাড়ু খই টই আছে, এই আর কি। তো গ্রাম ভরিয়ে নিয়ে চলে আসে, বাড়ি যায়নি তাতে কি। মানে পূজার সময় নাড়ু বাড়ু খই চিড়ে মুড়ি যা যা তৈরি করা হয় সবকিছু তৈরি করে আমার মা পাঠিয়ে দিয়েছে। বাড়ির সাথে সাথে আগান বাগানে যা যা পাওয়া যায় সব কিছু ধরে নিয়ে চলে আসে।